সরাসরি চলে যাব কাকদ্বীপে, যেখানে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে। কাকদ্বীপে কেন? এই কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা বলছেন সরকারি কর্মীরা সরাসরিভাবে জড়িত, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করে দেওয়ার ক্ষেত্রে, অনুপ্রবেশকারীরা এসে এদেশে স্বাচ্ছন্দ্যে থাকার ক্ষেত্রে। মন্টুরাম পাখিরার বাড়ির সামনে অনুপম, বিধায়ক মহাশয়কে দেখা গেল নাকি? দেখো, বিধায়কের খোঁজ করছি আমরা সকাল থেকেই। তাকে ফোন করা হয়েছে দীর্ঘ সময় ধরে, তিনি ফোন ধরছেন না। এই মুহূর্তে কাকদ্বীপে তার বাড়িতে এসেছি। তুমি জানো যে 2001 সালে প্রথমবার বিধায়ক এই কাকদ্বীপ বিধানসভা থেকে মন্টুরাম পাখিরা, তারপর 2011 এবং টানা জিতে আসছেন, রাজ্যের মন্ত্রীও ছিলেন। কিন্তু এই মুহূর্তে মন্টুরাম পাখিরা তিনি বাড়িতে নেই। তার যারা এই যে বাড়ি রয়েছেন তিনি এখানে নেই, এবং তার যারা সহযোগীরা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে তিনি আপাতত এখানে নেই। তবে কদিনের জন্য এখানে থাকবেন না বা কী বৃত্তান্ত সেইটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আমি একবার সরাসরি তার যিনি বাড়িতে থাকেন সবসময়, দাদা কতদিন ধরে নেই? দেখো, এই মুহূর্তে মন্টুরাম পাখিরার এই যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ, এই ঘরেই তিনি থাকেন। এটা ভাড়া রয়েছে সম্ভবত। বলছি, আপনি কতদিন ধরে এই বাড়িতে রয়েছেন? দাদা কবে নেই? দাদা কবে থেকে নেই বলুন? কালকে দেখেছেন? আজকে সকালে দেখেছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে তিনি এই মুহূর্তে নেই। যারা রয়েছেন, আমি আর একবার একটু যদি সম্ভব হয়। দাদা দাদা এই মন্টুদা কতদিন ধরে নেই এখানে? হ্যাঁ, আছেন, বাড়িতে আছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে আমরা সেই প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছিলাম যে এমএলএ কোথায় রয়েছেন, তার খোঁজ এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না। তার বাড়ির সামনে রয়েছি, যারা আসছেন তাদের সাথে একটু কথা বলবো। যে বলছি, এমএলএ সাহেব এখানে থাকেন? এই মুহূর্তে আমি তোমাকে আগে বাড়িটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের কাছেই এই বাড়ি। তার সাথে সকাল থেকে যোগাযোগ করা হলো, তিনি ফোন ধরছেন না। এবং যেটা জানা যাচ্ছিল যে 10টার সময় তিনি পার্টি অফিসে আসবেন, সেখানেও তিনি আসেননি। তারপর তার বাড়িতে আমরা এসে পৌঁছাই, এখানেও তিনি নেই। এখন প্রশ্ন হচ্ছে মন্টুরাম পাখিরার কাছে কেন আসতে হলো? তিনি নিজে অভিযোগ করছেন যে তুমি জানো যে বিডিও এবং এসডিও অফিসের কিছু লোক যারা বেআইনিভাবে নাম তোলাচ্ছে, আবার যাদের নাম উঠছে বেআইনিভাবে তারা বলছেন যে তৃণমূল নেতাদের কোথাও 10,000 কোথাও 15,000 টাকা দিয়ে তাদের নাম তুলে দিচ্ছেন। এখন কাদের নাম তোলা হচ্ছে নাকি কাদের নাম বাদ দেওয়া হবে, সেই নিয়েও কিন্তু একটা চক্রান্তের অভিযোগ বিজেপি করছে। বিজেপি বলছে বেছে বেছে হিন্দু ভোটার যারা রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং তাদের নাম যাতে বাদ দেওয়া যায় সেই চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে বিজেপি আরও অভিযোগ করছেন যে এখানে বহু লোক রয়েছেন যারা বেআইনিভাবে নামও তুলছেন। 2001 সাল থেকে যিনি বিধায়ক তিনি বলছেন যে তিনি জানেন না কাদের নাম উঠছে, তবে তিনি বলছেন যে এসডিও অথবা বিডিও অফিসে কেউ আছেন জড়িত যারা নাম তুলছেন। আর যাদের এখানে নাম উঠেছে তারা বলছেন কেউ 30 বছর কেউ 25 বছর এখানে রয়েছে। এই কথা বলার পরে তো তিনি ভ্যানিশ হয়ে গেলেন। মন্টুরাম পাখিরা তো ভ্যানিশ হয়ে গেলেন প্রায়। তুমি সব জায়গাতে খুঁজছো কিন্তু বিধায়ক মহাশয়ের দেখা নেই। তুমি বিধায়কের খোঁজে থাকো, পরবর্তীতে আবারও যাবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ অনুপম তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।